অন্যান্য বছর থেকে এবার কেমন বেচাকেনা হচ্ছে আপু? হচ্ছে ভালো মন্দ আলহামদুলিল্লাহ মিলিয়েছিলে এই তো। আচ্ছা, মানে আমাদের তো আসলে অন্যান্য বছরে বিভিন্ন সংগ্রাম বা বিভিন্ন রকমের ঝামেলার কারণে আপনার বই ঠিকমতো প্রকাশিত হয় নাই, সে তুলনায় এবার আপনার কেমন হচ্ছে? এবার ওই যে বললাম ভালো মন্দ মিলিয়ে সবকিছুই আপনার যাচ্ছে। এবার আমরা এখন এসেছি নন্দন বুক হাউজে। অ্যান হান্টলির কন্টেন্ট রাইটিং ইজ কিং বই। বই দেখো, বিভিন্ন ধরনের বই আছে এখানে। অন্যান্য বছর থেকে এবার কেমন বেচাকেনা হচ্ছে আপু? হচ্ছে ভালো মন্দ আলহামদুলিল্লাহ মিলিয়েছিলে এই তো। আচ্ছা, মানে আমাদের তো আসলে অন্যান্য বছরে বিভিন্ন সংগ্রাম বা বিভিন্ন রকমের ঝামেলার কারণে আপনার বই ঠিকমতো প্রকাশিত হয় নাই, সে তুলনায় এবার আপনার কেমন হচ্ছে? এবার ওই যে বললাম ভালো মন্দ মিলিয়ে সবকিছুই আপনার যাচ্ছে। এবার যেহেতু আন্দোলনে আপনার হচ্ছে জুলাইয়ের একদম মানে নতুন একটা বই বের হয়েছে, যেটা হচ্ছে আপনার জুন এবং জুলাইকে ঘিরে এই বইটা নিয়ে। তো এখানে হচ্ছে আপনার 5 জুলাইয়ের যে ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে পুরো এই বইটা পেয়ে যাবেন আপনারা, পুরো ঘটনা যারা জানে না বা যারা জানতে চাচ্ছে তো এই বইয়ের মাধ্যমে আপনারা জেনে যাবেন। এছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের এখানে বই রয়েছে আপনাদের মনের মতো বই। এটাও রয়েছে দ্বিতীয় অভ্র, এটা হচ্ছে আব্দুল ফাতাহার লেখা স্যারের, উনি খুব সুন্দর লিখে এবং এই বইয়ে খুব সুন্দর করে সাজানো গোছানো গল্পটা লিখেছে। যদি কেউ নিতে চায় বা যদি কেউ পড়তে চায়, মানে যিনি পড়বে ওনার অবশ্য ভালো লাগবে, মানে ভালো লাগার মতো একটা গল্প আর কি। আচ্ছা, মানে এই বইটা পড়লে মূলত তারা কি শিখতে পারবে? মূলত এটা হচ্ছে একটা রহস্য উপন্যাস, মানে রহস্য আমরা জানি না জীবনে মানে বিভিন্ন ধরনের রহস্য, মানে কি নিয়ে মানে এই ঘটনাটা কেন ঘটলো, মানে এই রহস্যটা কি, মানে এই বইটা হচ্ছে সম্পূর্ণ রহস্য ঘিরে। তো সুতরাং যদি কেউ পড়তে চায় তো এই রহস্য যে জ্ঞান বা বৃদ্ধিগুলো ওরা এই বইয়ের মাধ্যমে প্রকাশ পাবে বা এবং কিছু শিখতে পারবে বা বিভিন্ন কিছু জানতে পারবে, এটাই মূলত। হ্যাঁ, থ্যাংক ইউ আপু। ধন্যবাদ আপু।